আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তা হিসেবে দেখুন ডিম আলু দিয়ে কত সুন্দর একটি নাস্তা। 5 মিনিটে নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটাও কত সুন্দর। ঝটপট এই নাস্তাটি কীভাবে বানিয়েছি দেখাচ্ছি আপনাদের। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে 2টা মাঝারি সাইজের আলু এইভাবে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি একটা কাঁটা চামচ নিয়েছি। আমি এখন আলুগুলো ভেঙে ভেঙে নেব। আলুগুলো কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে। আমি এখন আলুগুলো এক পাশে রেখে দিচ্ছি, দিয়ে আমি ডিমটা ভেঙে নেব। এক পাশে রেখে দিয়েছি, আমি এখন ডিম ভেঙে নিচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি, তাহলে ডিমগুলো একটু লম্বা লম্বা সাইজের হবে, দেখতে ভালো লাগবে। তো হয়ে গেছে। আমি এখন এর ভেতরে যে মশলা দেবো সেই মশলাগুলো রেডি করে নিচ্ছি। মশলা রেডি করার জন্য এই পাশে একটা কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল দেওয়ার পর এখানে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা। পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম 1 চামচের 5 ভাগের 1। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 5 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে শুকিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। আমি এখন একটা ছোট্ট একটা মশলাটা তুলে রাখছি। মশলাটা তুলে নিলাম। আবারও কড়াই ধুয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কেটে রেখেছি। আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। শুধু পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মরিচ পরে দিয়ে দিচ্ছি। নেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। আমি এখন চুলা অফ করে দিচ্ছি, দিয়ে আমি আর সামান্য একটু লাল করে নেব। বেশি লাল করলে কিন্তু তিতা লাগবে। এই সময় আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। দেখুন তুলে নিয়েছি, পুরো বাদামি কালার হয়ে গেছে। আমার সব মশলা বানানো হয়ে গেছে। আমি এখন আলু আর ডিম অ্যাড করে নিচ্ছি। নিয়ে আমি এখানে 2টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ধনিয়া পাতা, আমার মেশানো হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দিচ্ছি আমি যেখানে মশলা করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি। তা মশলা দিয়ে আলগা আলগা ভাবে মেখে নিচ্ছি। তো আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে এই সময় দিয়ে দিচ্ছি 2 চামচ দিয়ে দিলাম ময়দা, দিয়ে আমি ময়দা দিয়ে মেখে নেব। তাহলে আর এই ভেজা ভেজা ভাবটা থাকবে না। আলগা আলগা ভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে ছোট ছোট করে নিয়ে বানিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে নিচ্ছি।
একটু হাত দিয়ে নিচু করে দিচ্ছি। একটু সময় নিয়ে ধীরে ধীরে যেন চারপাশ দিয়ে ফেটে না যায়। এরকম করে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো দেখুন আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন এরকম সাইজের করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। আমি এখন ভেজে নেব তেলে। তো আমি ভেজে নেওয়ার জন্য এই পাশে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। 3টা করে ভেজে নিচ্ছি। আমি 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। আমি এই পাশটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এই পাশটা ভালোভাবে হয়ে গেছে। দেখুন তো আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখুন রেডি হয়ে গেল আলু ডিমের কাবাব। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। ঝটপট বিকেলে নাস্তা হিসেবে বানিয়ে খেতে পারেন। খুবই কম জিনিস দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়ে। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা সবার কাছেই ভালো লেগেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।